বন্ধুরা আমরা পার্ট ওয়ানে দেখেছিলাম যে রাব্বি চুপি চুপি সেই পুরনো লাইব্রেরিতে ঢুকে পড়ে আর সে বলে থাকে আমাকে যে করেই হোক হাজিরা খাতা খুঁজে বের করতেই হবে আর দেখতে হবে কে এই রোল নাম্বার 13 আর কি রহস্য লুকিয়ে আছে। তারপর রাব্বি পুরো লাইব্রেরি খুঁজতে শুরু করে কিন্তু আফসোস সে কিছুই খুঁজে পায় না। তখনই সে শুনতে পায় একটি আওয়াজ। যখনই রাব্বি পিছনে ঘুরে তখন সে দেখতে পায় ব্ল্যাকবোর্ড একা একে লিখতেছে আর্জুন মিস রোল নাম্বার 13। এটা দেখে রাব্বি অনেক বেশি অবাক হয়ে যায় আর বলতে থাকে কে এই আর্জুন আর রোল নাম্বার 13 রহস্যটাই বা কি। এসব বলতে রাব্বি সেখান থেকে গায়েব হয়ে যায়। তো বন্ধুরা কম টাকায় দ্রুত ডায়মন্ড টপ আপ করতে চাইলে এখন চলে যাও জুম টপ আপ সাইটে। এখানে আকর্ষণীয় অফার হচ্ছে প্রতি সপ্তাহে উইকলি পেয়ে যাবে 139 টাকায়, মান্থলি পেয়ে যাবে 750 টাকায়। এখনই চলে যাও, লিঙ্ক আমার টিকটকের বায়ুতে। আর আসল কথা হচ্ছে তোমরা কেউ এইখানে মারা খাবে না, কারণ এটা হচ্ছে আমাদের প্রিয় ইসমাইল ভাইয়ের নিজস্ব সাইট। পরের দিন গ্রামবাসীরা সবাই হইচই করে রাব্বিকে খুঁজতে শুরু করে কিন্তু কেউ খুঁজে পায় না। আর এইদিকে রাব্বির বাবা মা রাব্বির জন্য অনেক মন খারাপ করে দরজায় বসে কান্না করতে থাকে। আর এইদিকে রাব্বির ছোট বোন বলে আমি জানি ভাইয়া কই গেছে আর সে এখনো বেঁচে আছে। আর ওই দিন রাত 12টা বাজতেই রাব্বির ছোট বোন চুপি চুপি সেই স্কুলের দিকে রওনা দিয়ে দেয়। আর স্কুলে যাইতে সেই ভয়ঙ্কর আওয়াজই শুনতে পায়। আর এসব কিছু শুনে সে কোনো মতেই ভয় পায় না, সাহস করে সামনের দিকে এগোতে থাকে। আর সে লাইব্রেরিতে ঢুকে পড়ে আর লাইব্রেরিতে ঢুকতেই দেখতে পায় সামনে তার ভাইয়ের জুতো পড়ে আছে। তো বন্ধুরা কে এই অর্জুন আর রোল নাম্বার 13তে কি বা রহস্য লুকিয়ে আছে, আর রাব্বি কি আদৌ মারা গেছে নাকি সেও বেঁচে আছে, তোমরা সেটা দেখতে পারবে পার্ট 3-তে। তো পার্ট 3 দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কমেন্টে পার্ট 3 লেখো।